সরকার পতনের আন্দোলনের নামে নাশকতা করার চেষ্টা করলে হাত পা কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তেজগাঁও থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। সে সময় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি জাতীয় নির্বাচনে না এসে ভুল করেছে, এখন টের পাচ্ছে। এদিকে সম্মেলনে একজন ওয়ার্ড কমিশনারের পদত্যাগপত্র বিতরণ নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। মানুল ইসলামের রিপোর্ট। রোববার তেজগাঁও থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে মঞ্চে যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর অনুষ্ঠান শুরুর ঘোষণা, ঠিক তখনই একটি ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র বিতরণ নিয়ে শুরু হয় দুই গ্রুপের হাতাহাতি। পরে সম্মেলনে দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচন না করে বিএনপি নেত্রী খালেদা জিয়া বিরোধী দলের পদ হারিয়েছেন। পরবর্তী নির্বাচনে না আসলে নাম নিশানাও থাকবে না বলে মন্তব্য করেন তিনি। এইবার আমরা 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছি। এইবার রাস্তায় নামো, এইবার নাশকতা করো, প্রত্যেকের হাত পা কেটে দেওয়া হবে যদি এ ধরনের কোনো ঘটনা ঘটে। সে সময় বিএনপি জাতীয় নির্বাচনে না এসে উপজেলা নির্বাচনে অংশ নেয়ার সমালোচনা করেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আমরা স্বাগত জানাই আপনি উপজেলা নির্বাচনে এসেছেন, এই জন্য স্বাগত জানাই যে আপনি বলেছিলেন শেখ হাসিনা অধীনে কোনো নির্বাচনে যাবেন না। আপনি হিসাবকে দেখেন, এখন এই 3 জনের অধীনেই আপনাকে আজকে উপজেলা নির্বাচন করতে হয়েছে। বিএনপি জামাত এখনো ষড়যন্ত্র করছে উল্লেখ করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে তা মোকাবেলা করার আহ্বানও জানান আওয়ামী লীগ নেতারা। মাইনুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।